সুমাইয়া, হাশেম, দেখো এখানে তো প্লুরাল ইফিউশন এবং এটা কম্প্রেসড লাং, কিন্তু এখানে একটু বিশেষ অ্যাপিয়ারেন্স হলো উইদিন দ্য কম্প্রেসড লাং তুমি কিছু কিছু ব্ল্যাক স্পট পাচ্ছ, তাই না? তাহলে এইটাও কিন্তু তোমাকে দেখতে হবে যে চারপাশ থেকে ফ্লুইড এসে লাংটাকে কম্প্রেস করে ধরো যে এরকম একটা হোয়াইট রাউন্ডেড একটা অপাসিটি দিচ্ছে, তুমি ওকে এফিনিসি করে ফেলবা, সেটা কিন্তু হবে না। কারণ দিস ইজ দ্য নর্মাল লাং। তুমি যখনই মানে ডিকম্প্রেশন করবা, মানে ফ্লুইডটা বের করে দিবা, তখন দেখবা যে এটা আবার এক্সপান্ডেড হয়ে গেছে। কিন্তু এইখানে দেখো যে উইদিন দ্য অপাসিটি আবার তোমার একটা হেটারোজেনাস একটা এপিয়ারেন্স, তাই না? এইখানে দেখো কিন্তু নর্মাল মনে হচ্ছে না, তাহলে দিস মে বি দ্য প্যাথোলজি। এখন তোমাকে কি করতে হবে যে ডিকম্প্রেশন করার পর ফ্লুইড সব বের করে যখন লাঙে এক্সপান্ড করবে, তুমি তখন দেখবে যে এখানে একটা প্যাথোলজি স্পষ্ট দেখা যাচ্ছে। আমাদের কী বলে যে প্লুরোস্কোপি করে, আমাদের তো ব্রঙ্কোস্কোপিতে আসলে কিছু পাইনি, ডেফিনিট কিছু পাইনি। এক্সট্রা ব্রঙ্কিয়াল কম্প্রেশন বলেছি, তাই না? ব্রঙ্কোস্কোপিতে তাহলে থাকতেই পারে যে এক্সট্রা এখানে। তারপর আমরা ফ্লুইড প্লুরোস্কোপি করবো, প্লুরোস্কোপির করার সময় যে আইটি টিউব দেওয়া হবে এবং এটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তারপর যখন আমরা এক্সরে করবো তখন এই জিনিসটা বেশি উঠবে। আর প্লুরোস্কোপিতে যে বায়োপসি নেওয়া হবে সেখান থেকে আমরা ডায়াগনোসিস পাবো, সেটা মেবি সেকেন্ডারি, এবং ফর প্রাইমারি আমাদের হয়তো এই প্যাথোলজিটা হেল্প করবে।